ইসলামের সাথে দলের টক্কর লাগে, ইসলাম ঠিক থাকবে, দল ভেঙে চুরমার হয়ে যাবে। ইসলামের সাথে নেতার টক্কর লাগে, নেতা উড়িয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগে, পাহাড় উড়িয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ঠিক আছে? তুমি আমি যেই মুসলমান, এই মুসলমান দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। কি করবো হুজুর, বুঝি তো, কিন্তু দল বলছে। কি যুবক বাবা, ঠিক আছে না হুজুর, বুঝি তো, ইমান তো কাল বেঈমান তো হই না, কিন্তু নেতাজি ডাকছে। আজকে মুসলিম সন্তানদের মাথার মধ্য থেকে এই নাফরমানের গোষ্ঠী একটা জিনিস তুলে দিতে চায়, সেটা কি? আমি মুসলিম, এই চেতনা। আমি মুসলিম এই চেতনা মুসলমানের মাথার থেকে সরাইয়া দিতে চায়, অন্য চেতনা ঢুকাতে চায়। সেই চেতনাটা কি? আমি বাঙালি। আমি কি? আমি। এটা কি সংস্কৃতি? করে বাঙালি সংস্কৃতি। এইটা কাদের কাজ? করে বাঙালিদের কাজ। এই পদ্ধতি কাদের? বাঙালিদের। মানে আমি মুসলিম, আস্তে আস্তে মাথার থেকে এই মুসলিম চেতনা সরাইয়া বাঙালি চেতনা ঢুকাতে পারলি তোমার দ্বারা যা ইচ্ছা তাই করানো সম্ভব। যা ইচ্ছা তাই করানো সম্ভব। কিন্তু শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে নিজে লিখেন, আমাদের পরিচয় দুইটা। আমাদের পরিচয় কয়টা? হ্যাঁ, আমি প্রথম মুসলিম, তারপর বাঙালি। বলেন কি? আমি প্রথম মুসলিম, এরপরে বাঙালি। আমি মুসলিম বাদ দিয়া বাঙালি না, বরং আমি মুসলিম হইয়া বাঙালি। আমার ইসলামের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, ইসলাম ঠিক থাকবে না বাবা ঠিক থাকবে? ইসলামের সাথে আমার মার টক্কর লাগে, ইসলাম ঠিক থাকবে না মা ঠিক থাকবে? ইসলামের সাথে স্ত্রীর টক্কর লাগে না স্ত্রী ঠিক থাকবে? ইসলামের সাথে স্বামীর টক্কর লাগে, আর ইসলামের সাথে যখন দলের টক্কর লাগবে তখন ইসলাম বাদ যাবে, দল ঠিক থাকবে। কি যুবকরা, ঠিক আছে না? না, তোমরা এবার আস্তে আস্তে কইতে আছো। ওই যারা দাঁড়ানো আছে তারা কয় না হুজুর, দল ঠিক থাকবে, ইসলাম বাদ যাবে। দলের সাথে ইসলামের টক্কর লাগে, ইসলাম ভাঙ্গিয়া যাবে, দল ঠিক থাকবে।